হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো খাদ্য বিভাগ তরফ থেকে বা খাদ্য দপ্তর থেকে নতুন একটি রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে, যেখানে তোমরা অল ইন্ডিয়া মেল এবং ফিমেল আবেদন করতে পারবে। কীভাবে আবেদন করবে, কি প্রসেস রয়েছে, কী কী ডকুমেন্টস আপলোড করতে হবে, তো নোটিফিকেশনে কী তুলে ধরেছে, সম্পূর্ণ প্রসেস আজকে তুলে ধরবো। তো যেহেতু নোটিফিকেশনটি শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, তো সমস্ত কিছু তুলে ধরা সম্ভব না, যেটুকু তুলে ধরা সম্ভব সেটুকু তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, কি প্রসেস রয়েছে, কিভাবে আবেদন করবে, কবে থেকে আবেদন শুরু হবে, সম্পূর্ণ প্রক্রিয়া আজকে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, যদি তোমরা এই চ্যানেলে প্রথম হয়ে থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়। তো হ্যালো বন্ধুরা, আমি হিমাংশু, তোমরা দেখছো হিমাংশু দাদা ইউটিউব চ্যানেল। তো আজকের ভিডিওর মারফতে তোমাদের যে খাদ্য দপ্তর থেকে যে নোটিফিকেশনটি বের হয়েছে, শর্ট নোটিফিকেশন, সেই সম্পর্কে আমি তুলে ধরার চেষ্টা করব। তো তোমাদের সম্পূর্ণভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব কি প্রসেস রয়েছে, কিভাবে আবেদন করতে পারবে, তোমাদের এজ লিমিট কী থাকা প্রয়োজন এবং তোমাদের ডকুমেন্টস কী কী প্রয়োজন, আবেদন করার সময় যে সমস্ত ডকুমেন্টস তোমাদের লাগবে এবং যে সমস্ত ডকুমেন্টস ছাড়া তোমরা আবেদন করতে পারবে না। ঠিক আছে, সেই সমস্ত ডকুমেন্টস নিয়ে আমি বা সেই সমস্ত নথি নিয়ে আমি আজকে আলোচনা করব, সেই সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, তো তোমরা ভিডিওটি একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। তো চলো দেখে নাও কী বলেছে তোমাদের খাদ্য দপ্তর বা খাদ্য বিভাগ 2025 যে নিয়োগ প্রক্রিয়াটি প্রকাশিত হয়েছে, যে শর্ট নোটিশটি এসেছে। ঠিক আছে, তোমাদের বিভাগ কয়টি রয়েছে, কতগুলি বিভাগে তোমাদের বিভক্তি করা রয়েছে বা কতগুলি বিভাগে বা তোমাদের নিয়োগ প্রক্রিয়া চলবে। তোমাদের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ পোস্ট রয়েছে। ঠিক আছে, তোমার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং তোমাদের যে পোস্ট রয়েছে, কতগুলি পোস্ট রয়েছে, কী কী পোস্টে তোমরা আবেদন করতে পারবে দেখো। তোমাদের ম্যানেজার পোস্ট রয়েছে, ঠিক আছে, জুনিয়র ম্যানেজার রয়েছে, এই সমস্ত পোস্টে তোমরা কিন্তু আবেদন করতে পারবে। তোমাদের যাদের অভিজ্ঞতা রয়েছে এবং যাদের কোনো অভিজ্ঞতা নেই, ঠিক আছে, তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে, অ্যাপ্লাই করে দিতে পারবে। ঠিক আছে, তোমাদের আরও অনেকগুলি পোস্ট রয়েছে। ঠিক আছে, তোমাদের কী রয়েছে, খাদ্য সরকারি, এই সমস্ত পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের যাদের কম্পিউটারের নলেজ, দেখো কম্পিউটার অপারেটর, তোমাদের যাদের কম্পিউটারের অভিজ্ঞতা রয়েছে, যাদের কম্পিউটারের জ্ঞান রয়েছে, তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। ঠিক আছে, খাদ্য পরিদর্শন, এই পোস্টে আবেদন করতে পারবে। তোমাদের ক্লার্ক, ঠিক আছে, হেল্পার, পিওন, যে সমস্ত পোস্টগুলি আমি তুলে ধরছি, এই সমস্ত পোস্টে তোমরা যাদের অভিজ্ঞতা রয়েছে তারাও কিন্তু অ্যাপ্লাই করে দিতে পারবে, আবেদন করে দিতে পারবে। ওকে, এবং আর কি রয়েছে তোমাদের, দেখো তোমাদের পোস্টের যে সংখ্যা রয়েছে, ঠিক আছে, সমস্ত পোস্ট আমি এখানে তুলে ধরা সম্ভব হয়নি। ঠিক আছে, তোমাদের পোস্টের সংখ্যা রয়েছে 35,560টি তোমাদের পোস্ট রয়েছে, যে সমস্ত পোস্টে তোমরা আবেদন করতে পারবে। শুধুমাত্র মাধ্যমিক পাস আউট যদি তোমরা করে থাকো, উচ্চ মাধ্যমিক যদি পাস আউট করে থাকো, গ্র্যাজুয়েশন যদি কমপ্লিট করে থাকো, তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন বা অ্যাপ্লাই করে দিতে পারছো। ঠিক আছে, তোমরা আবেদন কীভাবে করবে, অনলাইন মোডে তোমাদের তো তোমাদের আবেদন কীভাবে করবে, অনলাইন মোডে তোমাদের কিন্তু আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা নেই। আবেদন করতে হলে তোমাদের অনলাইনে আবেদন করতে হবে, অফলাইনে কোনো রকম সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ না। এবং কারা কারা আবেদন করতে পারবে, ঠিক আছে, কে কে আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, সর্বভারতীয় পুরুষ এবং মহিলা আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে, যে কোনো জায়গা থেকে, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে কিন্তু আবেদন করতে পারবে। অল ইন্ডিয়া মেল এবং ফিমেল কিন্তু এখানে আবেদন করতে পারবে, তুমি যেখান থেকে হও না কেন আবেদন করতে পারবে। ঠিক আছে, এবং আর কি বলেছে তোমরা দেখো, তোমাদের যে বেতন বা কত টাকা বেতন হতে পারে, কত টাকা স্যালারি হতে পারে। ঠিক আছে, তোমাদের অল ইন্ডিয়া মেল এবং ফিমেলদের জন্য, ঠিক আছে, তোমাদের 28,000 টাকা তোমাদের পার মান্থ স্যালারি হবে এবং শেষ পর্যন্ত 71,100 তোমাদের কিন্তু স্যালারি থাকবে। ঠিক আছে, এবং তোমাদের যে এজ লিমিট কত থাকা প্রয়োজন, কাদের জন্য, যাদের সর্বোচ্চ 18 বছর হয়ে গিয়েছে, ঠিক আছে, সর্বোচ্চ 18 বছর হয়ে গিয়েছে, তারাই কিন্তু আবেদন করতে পারবে। 18 বছর হচ্ছে বা হবে কয়েকদিনের মধ্যে, তাহলে কিন্তু হবে না। যদি 18 বছর হয়ে গিয়ে থাকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে। এবং 18 থেকে 40 যদি বেশি হয়ে গিয়ে যায় তাহলে কিন্তু হবে না। যদি 40-এর 41, 42, 43 হয়ে গিয়ে যায় তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তোমাদের 18 থেকে 40-এর মধ্যে যাদের এজ লিমিট রয়েছে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবে। আশা করি ক্লিয়ার বোঝাতে পারলাম। যদি কোথাও অসুবিধা হয় বুঝতে, অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি ডেফিনেটলি তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে,
দেখো আর কি বলেছে তোমাদের নির্বাচন প্রক্রিয়া কীভাবে তোমাদের নির্বাচনটি করা হবে। তো তোমাদের লিখিত পরীক্ষা হবে, সিবিটি এক্সাম নেওয়া হবে, ঠিক আছে। তারপর তোমাদের ডকুমেন্ট যাচাইকরণের মাধ্যমে তোমাদের কিন্তু সিলেকশনটি করা হবে, ঠিক আছে। এই প্রক্রিয়ার মাধ্যমে তোমাদের কিন্তু এক্সামটি হবে বা সিলেকশন করা হবে, আশা করি ক্লিয়ার। এবং আর কি বলেছে তোমাদের, দেখো তোমাদের আর কি বলেছে, তোমাদের শিক্ষাগত যোগ্যতা তোমাদের প্রথমেই শুরুতেই বলে দিয়েছিলাম আমার কী প্রয়োজন, কত থাকা প্রয়োজন তোমাদের শুরুতে আমি বলে দিয়েছিলাম। যারা দশম শ্রেণী দ্বাদশ শ্রেণী যদি পাস আউট করে থাকো, শুধু পাস আউট করে থাকো, ঠিক আছে, কোনো পার্সেন্টেজের প্রয়োজন নেই, শুধুমাত্র তোমরা যদি পাস আউট করে থাকো সায়েন্স আর্টস কমার্স যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে, শুধুমাত্র তোমরা যদি পাস করে থাকো তাহলে কিন্তু তোমরা এখানে আবেদন করে দিতে পারছো, আশা করি ক্লিয়ার। এবং গুরুত্বপূর্ণ নথি যে সমস্ত ডকুমেন্টস তোমাদের বা যে সমস্ত নথি তোমাদের লাগবে, যে সমস্ত নথি ছাড়া তোমাদের আবেদন করলে আবেদন রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে, সেই সমস্ত নথি আমি আলোচনা করব। যে সমস্ত নথি তোমাদের নিয়ে আবেদন করার সময় নিয়ে বসতে হবে, ঠিক আছে। আবেদন করার সময় যে সমস্ত নথি তোমাদের প্রয়োজন, তোমাদের পাসপোর্ট সাইজের ছবি, ঠিক আছে, মিনিমাম 4 কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময়, ঠিক আছে। আবেদন করার সময় সেম ছবি 4 কপি এক্সট্রাভাবে রাখবে আবেদন করার সময়। তোমাদের স্বাক্ষর সিগনেচার লাগবে, ঠিক আছে, স্ক্যান করে আপলোড করতে হবে। এবং আধার কার্ড, ঠিক আছে, তোমাদের যে বাই পোস্টে বা পোস্ট অফিসের মাধ্যমে যে আধার কার্ডটি আসে বা দিয়ে যায় সেই আধার কার্ডটি লাগবে, ঠিক আছে। তোমাদের শিক্ষাগত সার্টিফিকেট, তোমরা যাদের দশম শ্রেণী পাস আউট করেছো, দ্বাদশ শ্রেণী পাস আউট করেছো, গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো সেটা কিন্তু সার্টিফিকেট প্রয়োজন, ঠিক আছে। তোমাদের কাস্ট সার্টিফিকেট, তোমরা যারা রয়েছো এসসি ক্যান্ডিডেট রয়েছো, এসটি রয়েছো এবং ওবিসি রয়েছো, ঠিক আছে, ওবিসি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু কাস্ট সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। কাস্ট সার্টিফিকেট কিন্তু লাগবে তাদের জন্য। এবং দেখো বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের কি প্রয়োজন, বার্থ সার্টিফিকেট লাগবে, ঠিক আছে। তোমাদের বয়সের প্রমাণপত্র হিসেবে তোমাদের বার্থ সার্টিফিকেট অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। বার্থ সার্টিফিকেট ম্যান্ডেটরি তোমাদের লাগবে। এবং যাদের বার্থ সার্টিফিকেট নেই তাদের 10 সার্টিফিকেট এবং 12 সার্টিফিকেট দিয়ে দিলে কোনো সমস্যা কিন্তু হবে না, ঠিক আছে। এই সমস্ত ডকুমেন্টস বা এই সমস্ত নথি নিয়ে তোমরা আবেদন করতে বসবে। এখন পর্যন্ত শর্ট নোটিফিকেশন জারি করা হয়েছে, ফুল নোটিফিকেশন এখনও পর্যন্ত জানানো হয়নি কবে থেকে আবেদন শুরু হবে, আবেদন প্রক্রিয়া কবে থেকে স্টার্ট হবে, ঠিক আছে। এই সম্পর্কে এখনও কোনো কিছু জারি করা হয়নি, এখন শুধুমাত্র শর্ট নোটিশ জারি করা হয়েছে। কী কী ডকুমেন্টস, কী কী নথি বা কী কী জিনিস নিয়ে তোমাদের রেডি করে রাখতে হবে আবেদন করার সময়, সেই সমস্ত জিনিস আমি তোমাদের তুলে ধরার চেষ্টা করলাম, ঠিক আছে। এবং আবেদন কিভাবে করবে, ঠিক আছে, কোথা থেকে করবে। তো আবেদন প্রক্রিয়া যেহেতু শুরু হয়নি, আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি সেই প্রসেসে বা সেই সম্পর্কে নেক্সট ভিডিও নিয়ে আসবো। কবে থেকে আবেদন শুরু হবে দেখো কবে থেকে আবেদন শুরু হবে এখনও পর্যন্ত জানানো হয়নি, ঠিক আছে। আবেদন জানানো হলে আমি নিয়ে আসবো, কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে, এই চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে। আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেলে আমি নিয়ে আসবো কীভাবে তোমরা আবেদন করবে, কোথা থেকে আবেদন করতে পারবে। তো সম্পূর্ণ প্রসেস আমি এই চ্যানেলের মারফতে নিয়ে আসবো। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এরকম নতুন নতুন জব আপডেট পাওয়ার জন্য। এবং নোটিফিকেশন রেলের তরফ থেকে এসেছে, ব্যাংকের তরফ থেকে কিছু নোটিফিকেশন এসেছে, সেই সম্পর্কে অবশ্যই ভিডিও আসবে। তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। নেক্সট ভিডিও আসবে রেলের তরফ থেকে, সেই সম্পর্কে কি বিস্তারিত রয়েছে, কি নোটিফিকেশন রয়েছে সেই সম্পর্কে ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, পাশে থাকবে, বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে যাতে তারাও এরকম নতুন নতুন জব আপডেট পায়, ঠিক আছে, নোটিফিকেশন পায়। তো এই সম্পর্কে এখন পর্যন্ত কোনো ডেট দেওয়া হয়নি, তোমাদের বলে দিলাম। যদি নোটিফিকেশনে আর কিছু বলে বা আর কিছু তুলে ধরা হয় তো আমি নেক্সট ভিডিও নিয়ে আসবো, কীভাবে আবেদন করবে বা কী তুলে ধরা হয়েছে সেই সম্পর্কে অবশ্যই ভিডিও আসবে। তো অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আবেদন প্রক্রিয়া শুরু হলে আমি চ্যানেলের মারফতে জানিয়ে দেবো কীভাবে আবেদন করবে, কোথা থেকে আবেদন করবে। তো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। জয় হিন্দ, জয় ভারত।